নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। অনেকের মনে প্রশ্ন থাকে, ক্রনিক কিডনি রোগ মানে কি মৃত্যু? এই রোগটা হলে কি মানে মৃত্যু মৃত্যু হয়ে যায়? এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে। মানে দুটো কিডনি খারাপ হয়েছে, ছেলেটার বাঁচবে না, টিকবে না, মানে একটা লাগে না সবাই, যেটা সবার মনোভাব যেটা, সেটা নিয়ে আজকে বলবে। সেই বিষয় নিয়ে পুরো ভিডিওটা দেখবে একটু মনোযোগ দিয়ে। যারা নতুন রোগী বা যাদের নতুন নতুন মানে ডায়ালিসিস শুরু হয়েছে, বা যারা নতুন পেশেন্ট যে মানে ধরা পড়েছে কিডনি বেশি আছে, ভয় পাচ্ছ, ঘাবড়াচ্ছ, ওটা প্রথমে নিজেকে শক্ত করো, নিজের মনটাকে আগে শক্ত করো, কখনো ঘাবড়াবে না। হ্যাঁ, আমি ঘাবড়ানো তো আজই, দেখো এত বড় রোগ, মানে দুটো কিডনি খারাপ হয়ে গেছে, বুঝতে পারলো আমার শরীরে দুটো কিডনি খারাপ, মানে যে কিছু শুনবে সেই মানে আতঙ্ক হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা আমার যখন হয়েছিল প্রথম, আমি যখন শুনে আমিও তো বিশ্বাস করতে পারিনি, আমিও অবাক হয়ে গেছি। বাট এখন দেখো বিন্দাস 3 বছর ধরে ডায়ালিসিস করছি, এখন কিন্তু বিন্দাস আছি। বিন্দাস বলতে ওটা তো স্বাভাবিক থাকে, বাট ওইভাবেই মেনে নিতে হবে, লাইফটাকে ওইভাবেই তৈরি করতে হবে। এখন আমার যেটা হচ্ছে, আমার সেটা তো আর হবে না ঠিক, বাট এখন ট্রান্সপ্লান্ট রাস্তা আছে, সেটার দিকে যাচ্ছি আমি। বাট নিজেকে তো ওইভাবে মানে ঠিক রাখতে হবে, শক্ত করতে হবে নিজেকে, না তো হবে না। নিজেকে যদি শক্ত না করতে তাহলে পারবে না। মনের জোরটাই সবথেকে বড় জোর কিন্তু। ডাক্তার তুমি যতই ওষুধ খাও, যতই করো না কেন, বাট মনের জোরটাই মেন কিন্তু। তোমার মনে যদি জোর না থাকে তাহলে কিন্তু বাস টিকতে পারবে না যে কোনো কাজে। মনের জোরটা হলো মেন। মনটাকে শক্ত করতে শেখো আগে। তোমার রোগ হয়েছে হয়েছে, সেটা হওয়ার ছিল হবেই, তোমার সাথে যেটা হওয়ার, তার জন্য ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করতে হবে। আর ডায়ালিসিস আছে, ডায়ালিসিস করো। বাট অনেকে রাস্তাঘাটে দেখো, আমি যখন প্রথম প্রথম যেতাম, মানে সবাই একটা মানে করে না, মায়া যে ইস কীভাবে তাকায়, যে মানে ইস দুটো কিডনি খারাপ হয়ে গেছে, অসুস্থ রোগী, মানে মানে কেমন একটা মানে মায়ার একটা টান দেয় না, ওই জিনিসটাই খারাপ। ওটা আমার সাথেও হয়েছে, এখনও হয়। এখনও যদি রাস্তাঘাটে যাই তখন মানে যে বেরোতে ইচ্ছে করে না। আমি তো যখন আমার ছিল, মানে গলায় যে চ্যানেল ছিল ছিল, এখন তো তখন বেরোতাম না বাড়ি থেকে বেরোতাম না। মানুষ এমনভাবে দেখতো আমার দিকে, মানে বলার বাইরে। নিজেকে মানে কেমন যেন লাগতো, আমি কী হয়েছে, বাট আমি কিন্তু চলতেছি বিন্দাস। বাট মানুষের মানে আমার বাড়িতে মানুষ চলে আসতো আমাকে দেখার জন্য, এই করতে। এখনও যদি আমাকে দেখতে আছে কেউ, দেখি একটু খুব খারাপ লাগে। বাট কী করবো, মানে সবাই দেখতে আসবে, ওটা যদি তোমার বাবা আশেপাশে কেউ রোগী থাকে, দেখতে কিন্তু সবাই যায়। বাট আমার সেটা খারাপ লাগতো আমাকে যখন দেখতে আসতো। আমি যদি যাবো, যখন আমি যাবো কোথায়, চেন্নাই যাব, চেন্নাই যাবো ডাক্তার দেখাতে, শুনলাম আমার রোগ হয়েছে, কিডনি খারাপ, মানে রোগ। আর বাড়ি ভর্তি হয়ে গেছে, বিশ্বাস করবে না, লোকে বাড়ি ভর্তি। মানে আমি নিজে মানে কনফিডেন্স হারিয়ে ফেলছি আমার, যে আমার কত বড় কী হয়েছে। মানে নিজেকে একটা তখন কেমন লাগে না, জিনিসটা ভাবো একবার। তোমার একটা রোগ হয়েছে, তোমার বাড়িতে তোমাকে দেখার জন্য যদি সবাই লাগে, মানে আর ফিরে আসবো না, মানে একদম শেষ আমি, এরকম অবস্থা কেমন লাগে। এরকম হতো ছোটো কারণের জন্য আমি থাকতে, মানে একটু খারাপ হলো, বাড়ি ভর্তি মানুষ হয়ে যেত। গ্রামে বাড়ি, বুঝতে পারো, মানে বাড়ি ভর্তি হয়ে যায়, তখন নিজেকে মানে আরও লাগে। বাট কিছু করার নেই, মনটাকে শক্ত করতে হবে। এখন তো মানে ঠিক হয়ে গেছে, এখন করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। ও আসবে, ওটা মানুষের যা বলার বলতেই থাকে। বাট আমার মতো আমি চলি, বন্ধুর সাথে আড্ডা মারি, ফিরি, ঘুরি, সবই চলি। বাট ইয়ং ছেলেদের জন্য ঠিক আছে, কোনো ব্যাপার না, ডায়ালিসিস করো, বিন্দাস যাও ডায়ালিসিস। আমি তো ডায়ালিসিস করতে একা একাও গেছি। আমি স্কুটি চালিয়ে, নিজে আমার স্কুটি চালিয়ে, আমি যখন বাবা ছিল না, বাবা কলকাতা গিয়েছিল, মানে আমার এই ব্যাপারে, ট্রান্সফারের ব্যাপারে, মানে রিপোর্ট টিপোর্ট কিছু আনতে গিয়েছিল। আমি একা ছিলাম বাড়িতে, বাড়িতে যাওয়ার মতো কেউ না, আমি বাবা আর মা, জানোই বাড়িতে কেউ নেই। তখন এমন ছিল, দিদির বাড়িতে আমি আসতে পারবো না, কাজের চাপ। আমি একা গিয়েছি ডায়ালিসিস করতে, একা ডায়ালিসিস করে তারপর বাড়িতে আসি। যখন আমার ঠাকুমা ছিল, ঠাকুমা মারা গেল, তখন তো আমি ডায়ালিসিস করতাম, ওটা 2 বছর আগে। তখন আমি একা ডায়ালিসিস করতে গেছি, যে 15 দিন, বুঝতে পারো, বাবা যেতে পারবে না, বাবা উতারি পড়তে হয় আমাদের হিন্দু ধর্মের মধ্যে। তা বাবা বাড়িতে ছিল, তখন একা গেছি আমি ডায়ালিসিস করতে, বুঝো, একা ডায়ালিসিস গেছি, একা আছি। বাট তখন আমি স্কুটি ছিল না আমার, তখন টোটো ভাড়া করে যেতাম। স্কুটি তো পরে নিয়েছি, টোটো ভাড়া করে, টোটো ড্রাইভারের সাথে যেত, ড্রাইভার আমাকে নামিয়ে দিয়ে আসতো, আমি ওখানে ডায়ালিসিস করতাম একা, আর ফোন করতাম, টোটো ড্রাইভার যেত, আমি চলে আসতাম। এইভাবে একা করছি ডায়ালিসিস। ভয় এমনি কিছু না, যা যায়, কিন্তু ভয়টা কখন বলো দেখি, যদি শরীর খারাপ হয়ে যায়, হঠাৎ করে ডায়ালিসিস করতে হলে শরীর খারাপ, যেরকম এর আগে হলো, হাসপাতালে ভর্তি ছিলাম, শরীর খারাপ হয়ে গেলো, ওটাই হলো ভয় মেন। তাছাড়া এমনি কিছু না, এমনি বিন্দাস বিন্দাস চলতেছি ফিরতেছি। ডায়ালিসিস করলে মানে সুস্থ আর শরীরটা। বাট মাঝে মাঝে প্রেশার ফল্ট করে দেয়, সুগার ফল্ট করে, মানে অনেক নানান প্রবলেম, মানে গ্যাস হয়ে যায়, প্রবলেম হয় তখন। নাছাড়া এমনি কোনো প্রবলেম নেই, বিন্দাস যাও আসো, মানে বিন্দাস এখন যাচ্ছি। বাট একটু বয়স্ক লোকদের অসুবিধা, কারণ বয়স্ক লোকের বুঝতেই পারো, কিডনি প্রবলেম সাথে দেখা গেলো অন্য প্রবলেম আছে, হার্টের প্রবলেম থাকে, তার শ্বাসকষ্টের প্রবলেম হয়, হয়, মানে প্রবলেম। বয়স্ক লোকের একটা প্রবলেম, অত অসুবিধা, হাঁটতে পারে না, করতে পারে না। বাট ইয়ং ছেলের জন্য কিডনি রোগের কোনো ভয় নেই। নিজেকে মনটাকে শক্ত করো, চলো ডায়ালিসিস করো, যদি পারো ডোনার মা বাবার সাথে করো। কলকাতা পিজি হসপিটালে ট্রান্সফার হচ্ছে, মানে
ওখানে খরচা লাগবে না বেশি, তোমার কার্ড আছে, কার্ডের মাধ্যমে হয়ে যাবে, বেশি খরচা লাগবে না, বেশি টাকা লাগে না। সরকারি হসপিটালে কম লাগে, জানোই তোমরা, ফ্রি, রিপোর্ট টিপোর্ট সব ফ্রি। বাট প্রাইভেট হসপিটালে করতে তো খরচা করতে হবে। আর পিজিতেও অনেকে ট্রান্সপ্লান্ট করছে, অনেক হচ্ছে, অনেক। চেষ্টা করো ট্রান্সপ্লান্টের জন্য, ডোনার খুঁজো। নিজের মা বাবা হলে সব থেকে বেটার। মা বাবার ছাড়া তো আর কেউ নেই, তোমার পাশে কেউ দাঁড়াবে না। তোমার এরকম রোগ হলে কিন্তু মা বাবাই আগে দাঁড়াবে, তার আগে কেউ দাঁড়াবে না তোমার পাশে। ভাই বলো, ভাই বলো, দাঁড়ায়, বাট বেশি মা বাবার আগে তো আর কেউ দাঁড়াবে না। না, তুমি যতই বলো বন্ধু বান্ধব, তখন পাবে না কাউকে। তোমার যখন প্রবলেম হবে, তো বিপদে বলে কাউকে পাবে না, বুঝতে পারলে? এটাই তো, ভয়ের কোনো কারণ নেই। আমি যেরকম দেখো, আমি যখন ঘুরে বেড়াই, বাইক চালাই, মানুষ কিন্তু দেখি আমার রোগ হয়েছে, তারপর তাকিয়ে থাকি, মানে এমনভাবে যে বাইক চালাচ্ছে, বাট আমি তো ঠিক আছি, আমি তো চলতেছি। নিজের মনটাকে তো শক্ত করতে হবে। নিজের মনটাকে যদি আমি সবসময় আমি যদি ভাই আমি রোগী, আমি কিছু করতে পারবো না, আমি হাঁটতে পারবো না, আমি শুয়ে থাকতে হবে, আমি রোগী মানুষ, কোনো কাজ করতে পারবো না, আমি চলতে পারবো না, বন্ধুর সাথে আড্ডা দিতে পারবো না, ওটা সারা সময় যদি আমি মাথায় আমি ওটা নিয়ে ভাবি, তাহলে কিন্তু আমার শরীর অসুখ সারবে না, আরও বাড়বে। বুঝতে পারো? মেন্টালিটা ঠিক করতে হবে আগে, নিজেকে স্ট্রং করো। আমি নিজেকে যে কোনো স্ট্রং করছি, আমি ট্রান্সপ্লান্ট আমি জানি ট্রান্সপ্লান্ট হবে, অপারেশন হবে, তো বিন্দাস চলবো আবার। এখনও তো বিন্দাস চলতেছি, বন্ধুর সাথে আড্ডা মারি, বিকাল হলে আড্ডা মারি। বাট এখন কিছুদিন ধরে বৃষ্টি হলো, কিছুদিন যা যেতে পারছি না, বোরিং আমার নিজে বোরিং লেগে গেছে ঘরে বসে থাকতে থাকতে, বুঝতে পারো? তো এটা নিজের মনটাকে শক্ত করো, কিছু হবে না, স্ট্রং। দেখ কথায় এটা হয়ে থাকে, রোগ সবার মতো হয়, এর থেকে বড় রোগও কারো হয়ে আছে। দেখো আমরা তো চলতে ফিরতে পারতেছি, বাট অনেকে তো সেটাও পারতেছে না, অনেকে, তা বুঝতে পারো? আমরা চলতে ফিরতে পারতেছি, ইয়ং ছেলের জন্য কোনো ভয় নেই, বিন্দাস চলবে। আর কি হয়ে গেছে, এটা তার ফেরাতে পারবে না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। উপরওয়ালা দেওয়ার ছিল যেটা দিয়ে দিচ্ছে আমার সাথে সেটা হওয়ার ছিল, হয়ে গেছে। এটা তো আমি ফেরত পারবো, বাট নিজেকে তো ঠিক রাখতে হবে, এভাবে চলতে হবে, আমাকে মানিয়ে নিতে হবে নিজেকে, কিছু করার নেই। প্রথমে তো আমিও মানতে পারিনি যে আমার এত বড় অসুখ, আমি বিশ্বাসই করতে পারিনি, বিশ্বাস করো, আমি বিশ্বাসই করতে পারি না যে আমার এটা হয়েছে, এত বড় অসুখ হয়েছে, দুটো কিডনি খারাপ হয়েছে, মানে কী বলবো, অবাস্তব একটা জিনিস। বাট এখন সেটা মেনে নিয়েছি, এটাভাবে চলতে হবে আমাকে, এর মতোই এইভাবেই চলতে হবে আর কি। আর ডায়েটটা একটু মেনটেন করবে, আর ডাক্তারের ওষুধগুলো একটু খাবে, গ্যাসের ওষুধ টষুধ, মানে প্রেশারের ওষুধ টষুধ, যার প্রেশার আছে ওষুধ খাওয়া বাদ দেবে না, প্রেশারের ওষুধ খাবে, প্রেশার জানি ঠিক থাকে, মেনটেনে থাকে। যার সুগার আছে ইনসুলিন নেবে, বা সুগারের ওষুধ আছে ওষুধ খাবে। বাট ওষুধ আর তোমার ডায়েটটা মেন, কিন্তু তোমাকে টিকিয়ে রাখবে ডায়েট, ওষুধের থেকে ডায়েটটা মেন। কিডনি রোগের ডায়েটটা কিন্তু মেন, উল্টাপাল্টা খাবে তো হাসপাতালে ভর্তি। বেশি না, তুমি যদি 2-3টা কলা খেয়ে থাকো, তুমি হাসপাতালে ভর্তি 100%, কিছু করার নেই। বেশি আম খেয়ে নেবে, ভর্তি হয়ে যাবে। এইসব জিনিস তো খাওয়া যাবে না, এসব খাবে না। খাসির মাংস খাওয়া যাবে না, বেশি খাসির মাংস খাবে তো হাসপাতালে ভর্তি হবে, কিছু করার নেই। তো প্রবলেম হবেই এইসব জিনিস খেলে, তো জানোই। তো নিজের ডায়েটটা হলো মেন, ডায়েটটা ঠিক রাখতে হবে, নিজেকে একটু শক্ত করতে হবে। আর যাদের বয়স্ক লোক তাদের জন্য কী বলবো, মানে তা তো হয়ে দাও, 60 বছর, যাদের 50 বছর পার হয়েছে, 60 বছর, তাদের কী আছে, তাদের এমনিও অন্য রোগ হতো, এই রোগ না হলে অন্য রোগ হতো একটা, তারা অসুস্থ পারা যাবে, তাদের যাবে, বয়স হয়ে গেছে। আর আমাদের 24-25 বছর, 26-30 বছরের মধ্যে আমাদের কিছুই না, কিন্তু এখনও বুঝতে পারো ইয়ং আছে, বিয়ে পর্যন্ত করিনি। তাহলে এখন যদি এরকম হয়, মনোভাবটা শক্ত করো, নিজের মনটাকে আগে শক্ত করো, তারপর চলো এগিয়ে চলো, কিছু হবে না। আর যদি পারো ট্রান্সপ্লান্টের দিকে যাও, ওটাই। আর আশীর্বাদ করো আমার ট্রান্সপ্লান্টটা যেন ভালোভাবে হয়ে যায়। আর এটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের মনটাকে শক্ত করো, আর ভেবো না যে কিডনি রোগ মানে মরণ রোগ, বিন্দাস চলো, এভাবেই চলতে হবে, ভগবান আমাকে দিয়েছে, মেনে নিতে হবে আর কি। ওকে, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।